হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দ্য বং বেদান্তু। বং বেদান্তুতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা নিয়ে চলে এসেছি আবার 100% কমনযোগ্য মক টেস্ট। হ্যাঁ, আমরা 100% কমনযোগ্য বলছি, তার কারণ হলো এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় চলে এসেছে। তাই তোমরা বুঝতেই পারছো এই প্রশ্নগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল করে রাখো, যাতে তোমার কাছে খুব সহজে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? অপশান এ শূন্যস্থানে, অপশান বি গ্যাসে, অপশান সি তরলে, অপশান ডি কঠিন পদার্থে। সঠিক উত্তরটা হয়ে যাবে শব্দের বেগ সর্বাধিক হলো কঠিন পদার্থে, মানে কঠিন মাধ্যমে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? অপশান এ ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, অপশান বি ইন্ডিয়ান লীগ, অপশান সি ভারতীয় সাংবিধানিক সভা, অপশান ডি ওপরের কোনোটিই নয়। মানে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কার দ্বারা? সঠিক উত্তরটা হবে ভারতীয় সংবিধান সভা দ্বারা ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। পরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? অপশান এ লাহোর কংগ্রেস, অপশান বি সুরাট কংগ্রেস, অপশান সি কলকাতা কংগ্রেস, অপশান ডি নাগপুর কংগ্রেস। সঠিক উত্তরটা হবে লাহোর কংগ্রেস। লাহোর কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়। এই লাহোর কংগ্রেসটা হলো 1929 সালে। পরবর্তী প্রশ্ন, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি রাসবিহারী বসু, অপশান সি যদুগোপাল মুখোপাধ্যায়, অপশান ডি হেমচন্দ্র ঘোষ। সঠিক উত্তরটা হবে সুভাষচন্দ্র বসু, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, গ্রাফাইট, কার্বন এবং হীরা হলো? অপশান এ আইসোটোপ, অপশান বি আইসোমার, অপশান সি আইসোটোন, অপশান ডি অ্যালোট্রোপ। সঠিক উত্তরটা হবে কার্বন, হীরা আর গ্রাফাইট এগুলো হলো এগুলো সব অ্যালোট্রপ। বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হলো? বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হলো অপশান এ ভারত, অপশান বি আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশান সি চীন, অপশান ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তরটা হবে বিশ্বে দুধ উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করে। পরবর্তী প্রশ্ন, কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? অপশান এ সঞ্জীবনী, অপশান বি হিতবাদী, অপশান সি যুগান্তর, অপশান ডি অমৃতবাজার। সঠিক উত্তরটা হবে সঞ্জীবনী পত্রিকাতে। পরবর্তী প্রশ্ন, ভারতে 100 টাকার নোটে সই থাকে? অপশান এ গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান বি সেক্রেটারি অর্থমন্ত্রক, অপশান সি ভারতের অর্থমন্ত্রী, অপশান ডি ভারতের প্রধানমন্ত্রী। সঠিক উত্তরটা হবে গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের সই থাকে 100 টাকার নোটে। পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনীর রচয়িতাকে? অপশান এ মেগাস্থিনিস, অপশান বি কলহন, অপশান সি অলবিরুনি, অপশান ডি হেরোডোটাস। সঠিক উত্তরটা হবে রাজতরঙ্গিনী কলহনের লেখা, এতে কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন, কে অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ দয়ানন্দ সরস্বতী, অপশান বি লালা হংসরাজ, অপশান সি আত্মারাম পাণ্ডুরঙ্গ, আর অপশান ডি মহাদেব গোবিন্দ রানাডে। সঠিক উত্তর হবে অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লালা হংসরাজ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন? অপশান এ মোহনদাস করমচাঁদ গান্ধী, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি ডক্টর বি আর আম্বেদকর, অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তরটা হবে ডক্টর বি আর আম্বেদকর। ফ্রেন্ড, এই ভিডিওর প্রশ্নগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও, আর তোমাদের ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন? অপশান এ অধ্যাপক অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, অপশান বি অধ্যাপক অমর্ত্য কুমার সেন, অপশান সি অধ্যাপক ভি কে আর ভি রাও, অপশান ডি অধ্যাপক টি এন শ্রীনিবাসন। সঠিক উত্তর হলো অধ্যাপক অমর্ত্য কুমার সেন। পরবর্তী প্রশ্ন, কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন?
অপশান এ বঙ্গবিভাজনের বিরুদ্ধে, অপশান বি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে, অপশান সি অসহযোগ আন্দোলন স্তব্ধ হবার বিরুদ্ধে, অপশান ডি আলিপুর ষড়যন্ত্র মামলার প্রতিবাদে। সঠিক উত্তরটা হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়? অপশান এ 14ই জানুয়ারি 1969 সালে, অপশান বি 4ই ডিসেম্বর 1969 সালে, অপশান সি 27শে জানুয়ারি 1969 সালে, অপশান ডি 16ই আগস্ট 1969 সালে। সঠিক উত্তরটা হবে 14ই জানুয়ারি 1969 সালে। পরবর্তী প্রশ্ন, কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? অপশান এ 1818, অপশান বি 1821, অপশান সি 1819, অপশান ডি 1823। সঠিক উত্তরটা হয়ে যাবে 1818। এখান থেকে আরেকটা প্রশ্ন আমরা পেয়ে যাই, দেখো প্রশ্নের মধ্যেই আছে কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি গড়ে ওঠে। তার মানে কি এখান থেকে প্রশ্ন হতে পারে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোথায় গড়ে ওঠে? এটা হলো কলকাতার কাছে ঘুষুরিতে 1818 সালে। পরবর্তী প্রশ্ন, কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে? অপশান এ 15ই আগস্ট 1947, অপশান বি 26শে জানুয়ারি 1950, অপশান সি 26শে নভেম্বর 1950, অপশান ডি 2রা অক্টোবর 1950। সঠিক উত্তরটা হবে 26শে নভেম্বর 1949 সালে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে। তাহলে তোমরা প্রশ্নের মধ্যে থেকে দেখতে পাচ্ছ যে এখান থেকে প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন তৈরি করা যায়, কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করে, তাহলে ভারতীয় সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল? কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দ্বারা। তাহলে এখান থেকে তোমরা একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ। এখান থেকে আরেকটা, ভারতীয় সংবিধান কত সালে কার্যকরী হয়? তাহলে এটা হবে 1949 সালে 26শে জানুয়ারি কার্যকরী হয়, আর গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে। পশ্চিমবঙ্গের গভর্নর হলেন? অপশান এ নুরুল হাসান, অপশান বি রাজনারায়ণ সিং, অপশান সি কেশরীনাথ ত্রিপাঠী, অপশান ডি জগদীপ ধনখড়। সঠিক উত্তরটা হবে জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের গভর্নর। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? অপশান এ মেরি কুরি, অপশান বি আর্নেস্ট রাদারফোর্ড, অপশান সি হেনরি বেকারেল, অপশান ডি এনরিকো ফার্মি। সঠিক উত্তরটা হবে হেনরি বেকারেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কোন রোগ হয়? অপশান এ ফুসফুসের রোগ, অপশান বি অন্ত্রের সংক্রমণ, অপশান সি ফ্লুরোসিস, অপশান ডি রিকেট। সঠিক উত্তরটা হবে ফ্লুরাইড দূষণের ফলে ফ্লুরোসিস রোগ হয়। দেখো মনে রাখার কি সুবিধা, ফ্লুরাইডের ফলে ফ্লুরোসিস রোগ হয়। পরবর্তী প্রশ্ন, কে স্পিরিট অব ইসলাম বইটি লিখেছিলেন? অপশান এ আব্দুল ওয়াহাব, অপশান বি থিয়েডার বেক, অপশান সি সৈয়দ আমির আলী, অপশান ডি মহসিল উল মুলক। সঠিক উত্তরটা হবে সৈয়দ আমির আলী স্পিরিট অব ইসলাম বইটি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন? মানে মহিলাদের ইউনিভার্সিটি কে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ স্যার সৈয়দ আহমেদ খান, অপশান বি ধন্দকেশব কারভে, অপশান সি স্যার উইলিয়াম হান্টার, অপশান ডি স্যার আশুতোষ মুখোপাধ্যায়। সঠিক উত্তরটা হবে ধন্দকেশব কারভে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে? অপশান এ 1575 খ্রিস্টাব্দে, অপশান বি 1568 খ্রিস্টাব্দে, অপশান সি 1571 খ্রিস্টাব্দে, অপশান ডি 1562 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে 1575 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান দিবস পালিত হয়? অপশান এ 3রা ডিসেম্বর, অপশান বি 25শে অক্টোবর, অপশান সি 5ই জানুয়ারি, অপশান ডি 26শে নভেম্বর। সঠিক উত্তরটা হবে 26শে নভেম্বর ভারতের সংবিধান দিবস পালিত হয়। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে? অপশান এ প্রতাপগড়, অপশান বি মেহেরগড়, অপশান সি কোয়েটা, অপশান ডি কালাট।
ফ্রেন্ড সঠিক উত্তরটা হয়ে যাবে মেহেরগড়। মেহেরগড়ে প্রথম প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে। পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? অপশান এ ছোট আন্দামান, অপশান বি বৃহৎ নিকোবর, অপশান সি দক্ষিণ আন্দামান, অপশান ডি উত্তর আন্দামান। ফ্রেন্ড সঠিক উত্তরটা হবে দক্ষিণ আন্দামান বা সাউথ আন্দামান। বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে? অপশান এ নাইট্রোজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি অক্সিজেন। সঠিক উত্তরটা হবে বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। ফ্রেন্ড এই সিরিজটার আমাদের মোট এটা নবমতম সেট। তোমরা যদি আগের 8টা সেট না দেখে থাকো, উপরে আই বাটনের লিঙ্ক পেয়ে যাবে তোমরা, অথবা ডিসক্রিপশন বক্স চেক করে নাও, তোমরা আগের মক টেস্টগুলো দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, লবণ সত্যাগ্রহ কোন সালে হয়? অপশান এ 1929, অপশান বি 1930, অপশান সি 1931, অপশান ডি 1932। সঠিক উত্তরটা হবে 1930 সালে লবণ সত্যাগ্রহ হয়, যেটা আমরা ডান্ডি অভিযান নামেও বিখ্যাত বা জানি। পরবর্তী প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড লিটন, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড হার্ডিঞ্জ। সঠিক উত্তরটা হয়ে যাবে লর্ড রিপন। ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে লর্ড রিপনের নাম জড়িত। কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? অপশান এ 26শে জানুয়ারি 1930, অপশান বি 2রা জানুয়ারি 1930, অপশান সি 31শে অক্টোবর 1929, অপশান ডি 8ই ডিসেম্বর 1930। ফ্রেন্ড সঠিক উত্তরটা হবে 26শে জানুয়ারি 1930 সালে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? আমরা জানি বিকিরণের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবার কোন ঘটনার জন্য? অপশান এ বিক্ষেপণ, অপশান বি বিচ্ছুরণ, অপশান সি ব্যতিচার, অপশান ডি সমবর্তন। সঠিক উত্তরটা হবে বিক্ষেপণ। সিভি রমন বিকিরণের বিক্ষেপণের জন্য বা স্ক্যাটারিংয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। ফ্রেন্ডস ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।